চলতি আগস্টে ৩০ ও ৩১ তারিখ বাংলাদেশে সফরের কথা ছিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। এতে আশায় বুক বেঁধেছিলেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ও ইতালির ভিসা প্রত্যাশীরা। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির জন্য মেলোনি তার সফর স্থগিত করেন বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে হতাশ দেশটিতে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। হতাশার অন্যতম কারণ, ইতালিতে বর্তমানে প্রায় ৪৫,০০০ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। অন্যদিকে স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার জন্য বাংলাদেশের ইতালি দূতাবাসে প্রায় ২০,০০০ ভিসার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে দীর্ঘদিন। ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আলোচনায় বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করেছিলেন ইতালি প্রবাসীরা। মেলোনির সফর স্থগিত হওয়ায় হতাশ তারা। দুঃখের বিষয়, আমাদের এই জর্জিয়া মেলোনির সফর ক্যান্সেল হওয়াতে আমরা ইতালি বসবাসরত প্রায় ৪৫,০০০ অবৈধ বাংলাদেশি আমরা হতাশ হয়েছি। আশা করি অচিরেই এই সফর হবে বাংলাদেশে। আমাদের বাংলাদেশে প্রায় ২০,০০০ পাসপোর্ট আটকে রয়েছে, ভিসা হচ্ছে না। আমরা আশাবাদী ছিলাম যে জর্জিয়া মেলোনি বাংলাদেশে গেলে এটা দ্রুত সমাধান করবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বা যাদের সাথে আলোচনার মাধ্যমে এটা সমাধান করবে। ইতালি বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটিতে প্রায় ২.৫ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। টানা পঞ্চমবারের মতো দেশটিতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণকারী হিসেবে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ও ইতালির ব্যবসায়িক লেনদেন বছরে প্রায় $৩,৫০০ মিলিয়ন বেশি, যা দিন দিন আরও বাড়ছে। তাই ইতালি প্রবাসীরা অবৈধদের বৈধকরণ এবং ঢাকায় আটকে থাকা ভিসা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান বাংলাদেশ সরকারকে। সময় সংবাদ, ইতালি।